السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: يا رسول الله من أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই একবার দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দীর্ঘ একটা বছর কাছাকাছি হায়াত বাড়িয়ে এক রমজান থেকে আরেক রমজানের নিকটবর্তী আসার তৌফিক দান করছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন। আল্লাহ নিজেই বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামতের শুকরিয়া আদায় করলে ওই নিয়ামতটাকে আল্লাহ বাড়ায়া দেন। আর আমাদের সকলের এই শুকরিয়া আদায় করার উদ্দেশ্য হবে যে রমজানটাকে আমরা ইবাদতের জন্য পাইছি। কেউ যদি এই উদ্দেশ্যে শুকরিয়া আদায় করে যে গত রমজানে একটা ভালো ব্যবসা হয়েছে, আবার এই রমজানেও একটা ভালো ব্যবসা হবে, এই জন্য যদি শুকরিয়া আদায় করে, তাহলে ঈমান নিয়ে টানাটানি। আমাদের দেশের রমজানটা হলো ব্যবসার সিজন, ব্যবসায়ীরা মনে করেন। এই কারণে দেশ, জাতি, রাষ্ট্রীয় পর্যায়ে কখনো আমাদের উন্নতি হয় না। যে সিজনটা আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য,
ওই সিজনটাকে আমরা সিন্ডিকেটে ব্যবহার করি, পণ্যের দাম বাড়ায় দিই, এবং যেই খাবারগুলা খেয়ে আর মানুষ রমজানে রোজা রাখবে ওই খাবারগুলোর দাম সবচেয়ে বেশি রমজান মাসে বেশি থাকে। আর উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখবেন রমজান আসলে সব ছাড়, সৌদি আরব সব ছাড়। এই রমজান থেকে আরেকটা রমজান, রাসূল 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। 6 মাস আগ থেকে, মানে রমজান আসতেছে, এই রমজানটা হইতে পারে আমাদের জীবনের সর্বশেষ রমজান। আর রমজান এমন একটা মাস যে মাসের এক একটা ফরজকে আল্লাহ তাআলা রমজানের বাহিরে 70টা ফরজের মর্যাদা দান করেন। বিষয়টা হলো কেমন, আজকে জুমা আদায় করছেন না, কত কষ্ট হইলো না, আসছেন শীতের মধ্যে আইসা বসছেন, লম্বা একটা সময় যাবে এটার পিছনে। রমজানে একটা জুমা মানে রমজানের বাহিরে আপনি 70টা জুমা পড়লে যে কষ্ট হইতো ওই কষ্ট ছাড়াই আল্লাহ তাআলা 70টা জুমার সওয়াব দান করবেন। রমজানের ভিতরে একটা নফল, নফল বলতে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত গ্রন্থ আল ওয়াবিলুস সাইয়্যিদ, যেটার বাংলা মুক্তার চেয়ে দামি, আমাদের পাঠাগারে বইটা রাখা আছে। ওই বইতে লেখেন যে নফল বলতে শুধু নফল নামাজ না, যে কোনো নফল। সুবহানাল্লাহ বলাটা কি নফল, আলহামদুলিল্লাহ বলাটা নফল, আল্লাহু আকবার বলাটা নফল। এক একটা নফল রমজানের ভিতরে, রমজানের বাহিরে এক একটা ফরজের সমতুল্য। মানে রমজানের ভিতরে এই সুবহানাল্লাহ বলাটা রমজানের বাহিরে এক ওয়াক্ত ফরজ নামাজের সমান। কত দামি একটা মাস আসতেছে। এই মাসের প্রস্তুতি রাসূল 6 মাস আগ থেকে নিতেন, তবে বিশেষভাবে প্রকাশ পাইত শাবান মাস আসলে। শাবান মাস আসলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের কাছে মনে হইতো যে রাসূল হয়তো রমজানেরই রোজা রাখতেছেন, টানা রোজা রাখতেন, কোনো ভাঙতেন না, আজকেও রোজা, কালকেও রোজা, তারপরের দিনও রোজা। আর শাবান মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো শাবানের আগের মাস রজব, পরের মাস রমজান, এই 2 মাসের মাঝখানে থাকার কারণে শাবান মাসেরও দাম বাড়ায় দিয়েছেন আল্লাহ। তো শাবান মাস আসলে আল্লাহ রসুল শাবান মাসের অনেকগুলা ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত হলো, এটা তাৎপর্যের মধ্যে গুরুত্ব বহন করে, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন। শাবান মাসে রমজানের মতো রোজা রাখতেন, তবে সতর্কতা অবলম্বন হলো শাবানের শেষের 29 এবং 30 তারিখ এই 2 দিন রোজা রাখার জন্য নিষেধ করছেন। কারণ কি, এই 2 দিনের একটা, এখন তো আধুনিক বিজ্ঞান টেকনোলজি অনেক দূর আপডেট হওয়ার কারণে আমরা চাঁদ, আকাশ যত মেঘলা থাকুক চাঁদের সংবাদটা আমরা পাই, কিন্তু ওই যুগে টেকনোলজি এত আপডেট ছিল না। যার কারণে আল্লাহ রসুল বললেন যে হইতে পারে তুমি শাবান মনে করে যে রোজাটা রাখতেছো 30 তারিখ, এমনও হতে পারে শাবান 29 হয়ে ওই দিনটা হয়তো রমজানের হবে, কিন্তু তুমি নিয়ত করছো শাবানের, যার কারণে রমজানের রোজাটা হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন জোহরের সময় আপনি যদি নিয়ত করেন আসরের নামাজ, তা আপনার জোহরের নামাজ হবে? হবে না। আসরের নামাজ হবে? সেটাও হবে না, আমলটা বৃথা যাবে। এই জন্য সব আমল কিসের উপরে ভিত্তি? নিয়তের উপরে ভিত্তি। আল্লাহ রসুল বলেন এটা এমন একটা মাস, হুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। সারা বছর বান্দা কি আমল করবে না করবে, এই একটা মাসেই আমলগুলো উপরে উঠানো হয়, শাবান মাসে। এই আমল অনুপাতেই আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন আগামী 1 বছর পর্যন্ত কার কার হায়াত বাড়বে, এবং ফেরেশতাদের কাছে একটা লিস্টি দিয়ে দেন যে আগামী 1 বছর পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করা হলো। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই কারণে রাসূল এই মাসে রোজা রাখতেন। আমরা তো হিসাব করে আমার বাপ এখনো জীবিত, বড় ভাই জীবিত, মরণ এখনো অনেক দেরি। শরীরের শক্তির হিসাবে আমরা বিবেচনা করি, অথচ আল্লাহ বড় বড় শক্তিধর যাদের ক্ষমতা ছিল, এক বাতাসের ঝটকা এদেরকে শেষ করে দিয়েছেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আদ এবং সামুদ জাতি সবচেয়ে শক্তিশালী ছিল, এদের স্লোগান ছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, শক্তির দিকে আমাদের চাইতে আর বড় কে আছে, তাদের স্লোগান ছিল এটা। তাহলে কত শক্তির অধিকারী হইলে তারা এরকম একটা স্লোগান দিতে পারে। নূহ আলাইহিস সালামের যুগের প্লাবন, পুরা পৃথিবীটা তছনছ হয়ে গেছে। উজ বিন অনক, যে লম্বায় ছিল 3 মাইল সমান লম্বায়, তার শরীর লম্বা,
সে বন্যার ভিতরে দাঁড়ায় গেছে। কিতাবের মধ্যে আসছে তার বক্তব্য, সে বলে যে এই প্লাবন এগুলো কিছুই না, এই পাহাড় আসবে, পাহাড় আমার শরীরের সাথে লাগিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর বাস্তবেই ওই পাহাড়গুলা যখন চলা শুরু হইলো, স্রোতের সাথে যখন পাহাড় তার আপন জায়গা থেকে লড়া শুরু হইলো, পাহাড় খুব স্পিডে আসে, আর এই ওজবেন অনক এভাবে টান টান হয়ে দাঁড়ায় যেত, পাহাড় তার বুকের সাথে বাড়ি খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্লাবনের মধ্যে পুরা পৃথিবীর সমস্ত মানুষ এবং ইনসান, জিন ইনসান যা আছে মাখলুকাত সবকিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন ওজবেন অনক ছাড়া। তাকে মুসা আলাইহিস সালাম হাইটে তার পায়ের এই পর্যন্ত ছিল, হাঁটু পর্যন্ত হাইটে, এই হাঁটু পর্যন্ত একটা বাড়ি দিছে, আল্লাহ তাআলার হুকুমে শেষ হয়ে গেছে। আমরা তো বিবেচনা করি আমার এখনো শক্তি আছে, শরীরে যে পাওয়ার আছে, আরো মিনিমাম কমপক্ষে 8-10 বছর আমার জন্য বাঁচা কোনো ব্যাপারই না। সিদ্ধান্ত কি আমার শক্তি দিয়া না আল্লাহর হাতে? লা ইউআখির ওয়ালা ইউকদ্দাম ইলা আজালিন মুসাম্মা। সময় যখন আসবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, যার যেখানে সময় লেখা আছে ওখানে হয়ে যাবে। মৌতের জন্য সবসময় প্রস্তুত থাকা। তো এমনও হইতে পারে যে এই শাবান মাসে যে লিস্টিটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিবেন, ওই লিস্টে হয়তো আমার নাম নাও থাকতে পারে। এই কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা, যে আল্লাহর কাছে তো এই মাসে আমলগুলো উঠানো হইতেছে। তা আমার আমলটা এমন একদিন উঠানো হলো, মনে করেন শাবানের 30 দিনের ভিতরে আমার আমল হয়তো 15 তারিখ উঠানো হইতে পারে, 16 তারিখ অথবা প্রথম দিন অথবা লাস্ট দিন, যেই দিনই মনে হবে ওই দিনটাতে রোজা রাখি। তাহলে কি হবে, রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে উঠানো হইতেছে। হতে পারে আল্লাহ তাআলা দয়ালু, দয়া কইরা এই রোজার উসিলে আল্লাহ তাআলা আমার 1 বছর হায়াত বাড়ায় দিতে পারে। আর মোটা দাগে শাবানের যে ফজিলত সেটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ রজনী, যেটাকে আমরা বলি শবে বরাত। এই এক রাতের ফজিলতের কারণেই এই মাসটার এত গুরুত্বপূর্ণ। ওই এক রাত কেমন, ওই এক রাত আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন, আর আয়েশা ঘোষণা করতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা, আলা মিন মুবতালা ফাউআফি আন। আসো কি কেউ রিজিক চাবে, আসো কি কেউ ক্ষমা চাবে, আসো কি কোনো বিপদগ্রস্ত আমার কাছ থেকে উদ্ধার চাবে, আমি তোমাদেরকে যাই চাইবা তাই দান করব। আলা কাজা হাত্তা তাতলুআল ফাজর। এভাবে আল্লাহ একের পর এক বলতে থাকেন, কখন পর্যন্ত? ফজর হওয়া পর্যন্ত। এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন 2 শ্রেণীর মানুষ ব্যতীত। ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিনিন। 1 নাম্বার যে মুশরিক, 2 নাম্বার যার অন্তরের মধ্যে অন্য মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকে। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত, লাইলাতুল বারাআত বলে আরবিতে। এই এক রাতের কেন্দ্র করে বাকি এই মাসের 29টা রাত দামি হয়ে যায়। আল্লাহ। তো শাবান মাসের প্রাথমিক আলোচনা আমাদের এটা। শাবান মাস উপলক্ষে আমরা একটু কি করব, বেশি বেশি রোজা রাখবো, রমজানের একটা প্রিপারেশন প্রস্তুতি নিব। শাবান মাসের 29 এবং 30 তারিখ রোজা রাখবো না। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুম মিন নিসফি শাবান শবে বরাতে আমলের প্রস্তুতি নিব। বাকি আলোচনা শাবান মাসের প্রত্যেক জুমায় ধারাবাহিকভাবে আসবে। প্রাথমিক আলোচনাটা গেল এটা। আমাদের রজব মাসের আলোচনা রয়ে গেছে। রজব মাস এমনি আশহুরে হরম, 4টা মাসের মধ্য থেকে একটা মাস হওয়ার কারণে সম্মানিত। এই মাসে আল্লাহ রাসূলের মেরাজের ঘটনা ঘটছে, এই জন্য এই মাসটা সম্মানিত, বিষয়টা এমন নয়। এই মাস আল্লাহ রাসূলের মেরাজ সংগঠিত হওয়ার আগে থেকেই দামি। এটার সাথে মেরাজের কোনো সম্পর্ক নাই। সহজভাবে আরও একটা দিনের ব্যাপারে আমাদের সমাজে একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে 10 মুহররম। 10 মুহররম আসলেই আমরা কারবালা নিয়ে ছুটি, অথচ 10 মুহররম পৃথিবী যেদিন সৃষ্টি করছে সেদিন থেকে নিয়ে 10 মুহররমের তাৎপর্য। এই দিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন, এই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন, এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করছেন, এই দিনই আদমকে জান্নাতে প্রবেশ করাইছেন, এই দিনই আবার জান্নাত থেকে বের করছেন। সব ঘটনাগুলো এই দিনকে কেন্দ্র করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন 10 মুহররম। তাহলে 10 মুহররমের তাৎপর্য তো পৃথিবীর সূচনা থেকে, কিন্তু আমরা 10 মুহররম আসলেই শুরু করি কি কারবালার হাসান হোসেন ইয়াজিদ নিয়া পুরা মাস। তো রজব আল্লাহ রসুলের মেরাজ হওয়ার কারণে দামি হয়েছেন এমনটা নয়। আল্লাহ রসুলের মেরাজের স্পেসিফিকভাবে যে কয়টা তারিখ উল্লেখ করা আছে তার মধ্য থেকে একটা তারিখ কেউ কেউ বর্ণনা করছেন রজব মাসের 27 তারিখ আল্লাহ রসুলের মেরাজ হয়েছে, কেউ কেউ, বাকি অধিকাংশ বর্ণনাগুলো অন্য মাসের অন্য তারিখ সম্পর্কে। তো আমাদের আলোচনা ছিল আল্লাহ রসুল কোন আসমানে গেছিলেন, একদম সর্বশেষ 7ম আসমানে। গত সপ্তাহে আলোচনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য কি দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন। আমরা গত সপ্তাহে সালামের উত্তর নিয়েছি। এবং আমাদের জন্য একটা কাজ দিছিলেন, সেটা হচ্ছে যে জান্নাতের মাটিটা ইন্না জান্নাতাল আরদি তুরবা,
জান্নাতের মাটিটা সুঘ্রাণ, সুগন্ধি। ও আজবাতুল মা, আর জান্নাতের পানি যেগুলো, এগুলো হচ্ছে সুমিষ্ট। তবে ইন্নাহা কিআন, জান্নাতের যেই এই জায়গাটা, এটা পুরোটা হচ্ছে মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আপনার উম্মতকে বলবেন এই মরুভূমিটা যেন চাষাবাদ করে আসে, পৃথিবী থেকে যেন চাষাবাদ করে আসে। আর চাষাবাদের মূল 4টা চারা দিয়েছিলেন, ইন্না গিরাসাল জান্নাতি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4টা গাছের চারা দিয়েছিলেন, এগুলো এক একটা বলবো, আর সেখানে একটা কি হবে, গাছ রোপণ করা হবে। এই 4টা তাসবিহ আমাদেরকে দিয়েছিলেন। এরপর আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ, আমরা বড়ই গাছের গল্প ছোটবেলা থেকে অনেক শুনছি। চাঁদের বুড়ি কিসের নিচে বসা, বড়ই গাছের নিচে বসা। আল্লাহ রসুল বলেন যে সিদরাতুল মুনতাহা এটা এমন একটা গাছ, ফালাম্মা গাশা মিন আমরিহি গাশা তাগায়্যারাত আলওয়ানুহা, এটার উপরে যখন আল্লাহর আদেশ জারি হয় এই গাছটা পুরোটা ঢেকে যায়, পুরোটা আলোকিত হয়ে যায়, তানাওয়ারাত, আলোকিত হয়ে যায়। ফাইদান ওয়ারাকাহা কাআযারিল ফিলি ওয়া সামারুহা কালকিলা, এই গাছের পাতাগুলা, ফিল মানে হাতি, ওই যে সূরাতুল ফিল মানে কি, হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ সেখানে উল্লেখ করছেন। এই ফিল মানে হাতি, আর ফিল মানে হচ্ছে কি, মরিচ, ঝাল। তো ফিল, আল্লাহ রসুল বলেন যে হাতির কানের মতো এই গাছের পাতাগুলা, অসামারুহা, এই গাছের ফলগুলো হচ্ছে কালকিলা, মটকার মতো, বড় বড় কলসের মতো এই গাছের ফল। তাগায়্যারাত আলওয়ানুহা, এটা এমন কিছু রং ধারণ করে যে রঙের বিবরণ দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই গাছটাকে সিদরাতুল মুনতাহা বলা হয় এই জন্য, এই গাছের পরে পৃথিবীর কোনো মাখলুক আর ওইদিকে যাওয়ার অনুমতি নেই, পারমিশন নেই। এই মেরাজের এক রাতের মধ্যে আল্লাহ রসুল অলৌকিক কিছু জিনিস দেখছেন, তার মধ্যে সিদরাতুল মুনতাহা এই বড়ই গাছটা উল্লেখযোগ্য। এই বড়ই গাছের পরে জিবরাইল আলাইহিস সালাম স্টপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আসো, এত লম্বা সময় আমার সাথে আসলা, এখন থেমে গেলে কেন? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যদি এক চুল সামনে আগাই তো আমার যে 600টা পাখা আছে, 600টা পাখাই নূরের পাখা, সবগুলো জ্বলে ছাই হয়ে যাবে। ওই দিন আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহা দেখছেন, এবং জিবরাইল আলাইহিস সালামকে তার আপন বিসুরতিহি, জিবরাইল আলাইহিস সালামের আপন আকৃতিতে আল্লাহ রসুল দেখছেন। আল্লাহ রসুল ওনাকে বলছিলেন যে তুমি একটা পাখা খোলো। তো জিবরাইল আলাইহিস সালাম ওনার 600টা পাখার মধ্যে, কোনো রেওয়ায়েতে আসছে 600 জোড়া, কোনোটাতে আসছে 60। এখন এনা মনে করেন কম্পিউটার টাইপ আছে, আগে তো হাতে লিখতো, তো কেউ হয়তো 600 লিখতে যায়, শূন্য একটা কম হয়েছে 60, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে। বাকি অধিকাংশ সহি হাদিস হলো 600। জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা ছিল? 600টা ডানা। আল্লাহ রসুল বলেন যে একটা মিলছে জিবরাইল, মিনাল মাশরিক ইলাল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পুরোটা ঢেকে গেছে, পুরা পৃথিবীটা ওনার ছায়ার, এই ডানার ছায়ার নিচে চলে আসে। আর জিবরাইল আলাইহিস সালামের বক্তব্য যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ আমাকে বললেন যে জিবরাইল যাও জান্নাতটা ভ্রমণ করে আসো। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আমার 600টা পাখা খুইলা জান্নাতে ভ্রমণ শুরু করছি, আমি জান্নাতের 1/3 যাওয়ার আগে আমার সমস্ত ডানাগুলার শক্তি শেষ হয়ে গেছে। কত বিশাল জান্নাত, একটা ডানা পুরা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পুরোটা ঢেকে দিছে। এমন 600টা ডানা দিয়ে জান্নাত ঘুরে আসছেন, কতটুকু? 1/3। উনি ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে তার আপন আকৃতিতে দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন। এরপরে আরশে আজিম যে বহন করে 8 জন ফেরেশতা, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, এই পৃথিবীটাতে যেদিন মহাপ্রলয় সংগঠিত হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, তখন এই পৃথিবী পুরাটাই হবে হাসরের মাঠ, আর বিচার ব্যবস্থা হবে কোথায়? আরাফার ময়দান। সেখানে ফেরেশতাদের একটা টিম আসবে মেঘমালার উপরে ভর করে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকা ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। প্রথম একটা ফেরেশতাদের টিম আসবে মেঘের উপরে ভর করে। পৃথিবীর মানুষ, হাসরের মাঠের মানুষ এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে অস্থির হইয়া তারা ফেরেশতাদেরকে বলবে, হাল মাআকা আল্লাহ, তোমাদের সাথে কি আল্লাহ আসছেন? মানে আল্লাহ আসলেই তো বিচার কার্য শুরু হবে। তো তারা বলবে যে লা। দ্বিতীয় আরেকটা টিম আসবে, তাদেরকেও জিজ্ঞেস করা হবে তোমাদের সাথে কি আল্লাহ আসছেন? তো বলবে যে না। তৃতীয় পর্যায়ের একটা বিশাল বাহিনী আসবে, ওই বাহিনীর সাথে আল্লাহ তাআলার আরশ নিয়ে আসা হবে। আল্লাহ আসবেন, আল্লাহ আরশের সমাসীন হবেন। কিভাবে হবেন এটা আল্লাহ জানেন, এটা আমাদের চিন্তার বিষয় নয়।
আল্লাহ কি বুঝবেন? আল্লাহর পা আছে, হাত আছে, আল্লাহর কিছুই নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর চোখও নাই, মুখও নাই, হাতও নাই, পাও নাই। কেন নাই? আল্লাহ বেআইব, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে, সমস্ত অক্ষমতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আমি একজনকে ধরার জন্য কি লাগবে? হাত লাগবে, আমি হাতের মুখাপেক্ষী। আমি পৃথিবীর কোনো দৃশ্য অবলোকন করার জন্য কি লাগবে? চোখ লাগবে, আমি চোখের মুখাপেক্ষী। আল্লাহ কাউকে ধরার জন্য, কোনো কিছু দেখার জন্য কি আল্লাহ কোনো কিছু মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। তা আল্লাহকে যদি বলি আল্লাহর হাত আছে, তাহলে কি বোঝা গেল? আল্লাহ ধরার জন্য হাতের মুখাপেক্ষী। নাউজুবিল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাত নাই, চোখ নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ মানুষের মতো নয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহর জাত পৃথিবীর কোনো সৃষ্টির সাথে তার সামঞ্জস্য দেওয়া সম্ভব নয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহরও যদি নাক থাকে, চোখ থাকে, হাত থাকে, একই হয়ে গেলাম না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। ও দুনিয়ার মানব সন্তান, তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহ কোথায় ছিলেন কিয়ামত সংগঠিত হওয়ার পরে, জান্নাত জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর আল্লাহ কোথায় থাকবেন, আল্লাহ কি খান, আল্লাহ কিভাবে ঘুমান, এগুলা নিয়ে চিন্তা করো না। আল্লাহ যেই সৃষ্টিগুলা দিয়েছেন এগুলা নিয়ে চিন্তা করো, এগুলোর মধ্যেই তোমাদের জন্য ইবরত আছে। আল্লাহকে নিয়ে চিন্তা করার জন্য নিষেধ করছেন, ওইটা নিয়ে আপনি চিন্তা করবেন, আপনার মেমোরি হ্যাং হবে, আপনি আস্তিক থেকে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওটা নিয়ে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে যে আল্লাহ সুবিশাল আসমানকে কোনো খুঁটি ছাড়া দাঁড় করে রাখছেন, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। তা আল্লাহ তাআলা আসবেন। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। হাসরের মাঠের প্রথম যে সিংহা ফুৎকার দেওয়া হবে, 3টা সিংহা ফুৎকার। প্রথম সিংহা ফুৎকারে আসমানটা ফাইটা যাবে, এগুলো সব দরজা হয়ে যাবে। এই দরজা দিয়ে ফেরেশতাদের আনাগোনা চলতে থাকবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এই পাহাড় যেগুলো কি স্থির দেখতেছি, ওই দিন এই পাহাড়গুলো ছুটাছুটি করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর চিৎকার দিবে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেন, কাআন্নী আনজুরু মূসা ওয়া হুয়া মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া হুয়া ইয়াবকি ইয়াকুলু সাল্লিম সাল্লিম রাব্বি সাল্লিম সাল্লিম। আমি মূসার মতো জালিলুল কদর নবী, যে যখন তখন আল্লাহর সাথে কথা বলতো, কালিমুল্লাহ যার উপাধি ছিল, ওই মূসাকে দেখতেছি সে হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর আরশের খুঁটি দিয়ে চিৎকার দিয়ে কান্না করতেছে আর বলতেছে, রব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আমার যে বোন ছিল, আমার যে মা ছিল, তাদের সুপারিশ চাই না, তাদেরকে চাই না, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্রত্যেকটা নবীর এই পরিস্থিতি হবে। আর নবীদের তো ছোটখাটো কিছু না কিছু পদস্খলন পৃথিবীতে ঘটছে, ফেরেশতাদের কি কোনো ভুল আছে, কোনো গুনাহ আছে? আল্লাহ রাসূল বলেন, কাআন্নী আনজুরু জিবরাইল ওয়া হুয়া মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া হুয়া ইয়াবকি রব্বি নাফসি রব্বি নাফসি। জিবরাইলের মতো সবচেয়ে নিকটতম ফেরেশতা সেই পর্যন্ত আল্লাহর আরশ ধরে চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই সময় আপনি আর আমি, নবীদের এই সিচুয়েশন, ফেরেশতাদের এই সিচুয়েশন দেখে আমাদের অবস্থা কি হবে চিন্তা করেন। আসমান থেকে তারকাগুলো সব খসে পড়বে, সূর্য, চাঁদ, চন্দ্র, তারা যা আছে সব খসে পড়বে। সূর্য মাথার 1 বিঘত উপরে রাখা হবে। সূর্যকে আল্লাহ রাসূল বলেন, ভাত চুলায় দেওয়ার পরে যেমন টকবক করে, মানুষের দিমাগ মগজগুলা গইলা টকবক টকবক করতে থাকবে। হাসরের মাঠের এই কঠিন পরিস্থিতি চলবে কত বছর? 50,000 বছর। প্রাথমিক পর্যায়ে যখন সবাইকে উঠানো হবে, সিংহা ফুৎকার একটা দিছে, দেওয়ার পরে পুরা পৃথিবীর সব কিছু ওড়া শুরু হয়েছে। সর্বপ্রথম যে ব্যক্তি সিংহা ফুৎকার আওয়াজ যার কানে পৌঁছাবে, রাসূল বলেন সে তার উটকে পানি পান করাইতেছে। ব্যবসায়ী পণ্য বিক্রি করছে, টাকা নেওয়ার আগে একজন ক্ষুধার্ত লোক খাবার সামনে রেখা প্রথম লোকমা দিছে, চাবাইছে, নির্গত হবার আগে, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। আল্লাহ রাসূল বলেন চোখের পলক ফালাইতে যতটুকু সময় লাগে, তার চেয়ে অল্প সময়ের মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আর কিয়ামত যাদের উপরে সংগঠিত হবে, ওই জাতিটা হবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাসূল মেরাজে গেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই বিবরণগুলো দেখাইছেন, জাহান্নামীদের বিবরণ দেখাইছেন, অগ্রিম ভবিষ্যৎ দেখাইছেন। আল্লাহ রাসূল জাহান্নামে যাওয়ার পরে দেখতেছেন কিছু মানুষকে দেখলেন যে এই মানুষগুলার মাথা ভাঙা হইতেছে পাথর দ্বারা, জোরে আঘাত করা হইতেছে, প্রস্তর আঘাত, আর এই মানুষগুলার মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। আর এই পাথরটা এত দূরে যায় পড়তেছে, ওই পাথরটা আনতে আনতে এই মানুষের মাথাটা আবার আগের মতো হয়ে যেতেছে। রাসূল জিবরাইলকে বলেন, জিবরাইল
এই শাস্তি কেন দেওয়া হইতেছে? তো বলে যেগুলো সব বেনামাজি। এগুলো কি? বেনামাজি, নামাজ পড়ে না পৃথিবীতে। সময় কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। সময় এমন একটা জিনিস, এটা প্রাইসলেস, এটার কোনো মূল্য হয় না, এটা কেউ মূল্য দিতে পারবে না। এই যে সেকেন্ডটা গেছে পিছনে, এই সেকেন্ডটাকে আবার ফিরে আনা সম্ভব? সম্ভব। এই সময় কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত ভোগ কইরা পৃথিবীর সব ব্যস্ততার মধ্যে ঢুকে গেছি। নামাজের সময় ব্যস্ততা কারে দেখাই দিয়েছি? আল্লাহকে দেখাই দিয়েছি। আমার এখন কাজ আছে আল্লাহ। এই মানুষগুলার মাথা ভাঙা হবে। দ্বিতীয় আরেকটু সামনে যাওয়ার পরে দেখলো যে কিছু লোক তাদের নখগুলা বিশাল বিশাল লোহার, এই নখগুলা দ্বারা তারা তাদের এই চোয়াল, দুই পাশের চোয়ালের গোস্তগুলা আঁচড়াইতেছে, বুকের গোস্তগুলা আঁচড়াইতেছে। আল্লাহ রসুল বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মিথ্যা প্রচার করে। আর এই হাদিসটা বর্তমান জামানা 2025 সালে আইসা একদম ফিট খাবে মিডিয়ার উপরে। বর্তমান 25 সালে এসে এই হাদিসটা ফিট খায় কিসের উপরে? মিডিয়ার উপরে। একদম দিনকে রাত করে ফেলবে, রাতকে দিন করে ফেলবে। এটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার সংবাদকে আমরা এমনভাবে ধরি যে মিডিয়া যেটা বলছে এটাই, কোরআন হাদিস কি বলছে এটা দেখার টাইম নেই। করোনার সময় দেখছেন না, আলেম ওলামাদের ফতোয়া আপনারা নিছেন? মিডিয়া বলছে, মিডিয়ার কথা। আন্তর্জাতিকভাবে একটা ভাইরাস ছড়াই গেছে, সবাই আলাদা আলাদা হয়ে দাঁড়াতে হবে। একই স্বামী স্ত্রী রাতে ঘরে একসাথে, সকালে বাসে যায় আলাদা। তো কোরআন হাদিস কি বলছে এটা কি কেউ দেখে? ওই যে মিডিয়া কি বলছে, আর চাক্ষুষ দেখতেছে, এটা মানুষকে ধরতেছে। অথচ আল্লাহ রাসূল বলেন, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা ওয়ালা গাম্মাতা ফিল ইসলাম। ছোঁয়াচে বলতে কোনো কিছু ইসলামে নেই, ছোঁয়াচে বিশ্বাসও করা যাবে না। সাহাবীরা রাসূলের কাছে এসে বলেন, আমার উটটা অমুক জায়গায় উটের সাথে রাখছি, উটের পালে রাখার কারণে উটের মধ্যে লাম্ফি হয়েছে। লাম্ফি উটের এটা গরুর একটা খুরা রোগ বলে, লাম্ফি খুরা রোগের মতোই। আল্লাহ রাসূল বলেন, তোমার কথা মানলাম, তাহলে আমাকে উত্তর দাও, মানিল আইদুল আউয়াল, ওই সর্বপ্রথম যে উটের মধ্যে লাম্ফি রোগটা হয়েছে, ওই রোগটা কোথা থেকে হয়েছে? মানলাম করোনা ভাইরাস ছোঁয়াচে, এবার আমাকে বলেন সর্বপ্রথম যে লোকটাকে ধরছে তাকে কোথা থেকে আসছে? তো জবাব তো সেটাই, আল্লাহ দিছেন। তো আল্লাহ যাকে করোনা দিবে সে কি বাড়ির বাইরে যাওয়া লাগছে? বাড়ির ভিতরে থাকি করোনা হয়নি? আল্লাহ। তো বর্তমান যুগে এই মিথ্যা প্রচারকারী, মিথ্যা প্রপাগান্ডার এই হাদিসটা এক নম্বরে ফিট হয় কার উপরে? মিডিয়ার উপরে। তথ্য সন্ত্রাসেরা সঠিক তথ্য জনগণকে দিবে না, ওই মিথ্যা তথ্যটাই মানুষের সামনে পাবলিশ করে। একটা মানুষকে নিরপরাধ প্রমাণ করার জন্য, একটা আসামিকে নিরপরাধ প্রমাণ করার জন্য মিডিয়া যথেষ্ট। আবার একটা আসামিকে নিরপরাধ প্রমাণ করে তাকে খালাসি দেওয়ার জন্য কে যথেষ্ট? মিডিয়া যথেষ্ট। এই মিডিয়া যদি সত্য তার দায়িত্ব পালন করতো তো সমাজের এই চিত্র থাকতো না। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। এই মিডিয়া পারে একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করে দিতে, আবার এই মিডিয়াই পারে একটা সুন্দর সমাজকে নষ্ট করে দিতে। আল্লাহ আল্লাহ তাআলা এই সমস্ত মিথ্যা প্রচারকারীদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাসূল আরেকটু সামনে গেলেন, দেখলেন যে কিছু উলঙ্গ নারী পুরুষ, এদের বিবরণটা হাদিসের মধ্যে এমনভাবে আসছে যে নারীগুলাকে, নারীর স্পর্শকাতর যে জায়গাটা, নারীর স্পর্শকাতর বুকের স্তনটা রশি দিয়া ঝুলানো, এরা নিচে ঝুলে আছে, উপরে রশি টানানো। আর পুরুষের স্পর্শকাতর যে জায়গাটা, ওইটাকে রশি দিয়া ঝুলায়, এদেরকে ঝুলায় রাখছে, রশি উপরে, এরা এভাবে ঝুলে আছে। একটু কল্পনা করেন। রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা, এদের এই শাস্তির কারণ কি? তো বলে যে এরা ব্যভিচারকারী, পৃথিবীতে কি করছে? ব্যভিচার করছে। এরপর দেখে যে এরা যখন ছিঁড়ে নিচে পড়ে যায়, মানে বিবরণটা ছোট বাচ্চা আছে না, তুলে ধরা যেত, এত কঠিন এক বিবরণ আল্লাহ রাসূল এখানে দিয়েছেন। এরা যখন তাদের অঙ্গগুলো ছিঁড়ে নিচে পড়ে যায়, তখন নিচে এদের জন্য কাঁচা গোশত রাখা, একটা ভালো গোশত, একটা পচা গোশত। এরা ওই পচা গোশতটা ভক্ষণ করতেছে। রাসূল বলেন যে তাদের সাথে তো ভালো গোশত রাখা, পাশে খারাপ গোশত রাখার পরও খারাপটা কেন খাইতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা ওই সমস্ত মানুষ, ওই সমস্ত পুরুষ যাদের বাড়িতে বৈধ স্ত্রী থাকার পরেও পরকীয়া করত।
এরা ওই সমস্ত নারী যাদের বাড়িতে বৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা কি করতো? পরকীয়া করতো। এই জন্য আল্লাহ তাআলা তাদের সামনে ভালো গোশতও রাখছেন, খারাপ গোশত, পচা গোশতও রাখছেন। এরা ভালোটা না নিয়ে কোনটা নিতেছে? খারাপটা নিতেছে। আল্লাহ। বাড়িতে বৈধ স্ত্রী, বৈধ স্বামী থাকার পরেও অবৈধ কাজে যারা লিপ্ত হয় তারা এই সমস্ত বিবরণগুলো সামনে রাখতে হবে, আলোচনা করবেন বাসার মধ্যে, যে এই সমস্ত আলোচনা করবেন। যে ব্যভিচার পরকীয়া করে সে নিজের প্ররোচনায় না, শয়তানের প্ররোচনায় এই কাজগুলা করে। আপনার কাছে মনে হতে পারে আপনার বিবি তো অনেক ভালো, কিন্তু এই সমস্ত আমলগুলো রাখেন, এই সমস্ত তালিমগুলো ঘরে আলোচনা করেন, এই সমস্ত ভয়ভীতিগুলো তার ভিতরে ঢুকান। নাহলে তার ভিতরে একটা রিমোট দেওয়া আছে, ওই একটা রিমোট আর টিভি সেট তো তার সামনে দেওয়াই আছে, যখন যেটা মন চাইতেছে সেটা দেখতেছে। আর আমাদের দেশের যতগুলা নাটক, সিনেমা, যা কিছু বলবেন সব কিছুর মধ্যে প্রেম ভালোবাসার নামে জেনাকে প্রমোট করা হইতেছে। প্রেম ভালোবাসা এগুলো একটা পবিত্র শব্দ, এগুলো ব্যবহার হয় বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু এখন প্রেম করে বললে আপনি কি বুঝবেন? একজন যুবক একটা যুবতীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে আপনি প্রেম মনে করতেছেন, অথচ প্রেম ভালোবাসা এটা পবিত্র শব্দ। এটা কোথায় ফিট করবে? বৈধভাবে যে সম্পর্ক হয় বিবাহের মাধ্যমে, বৈবাহিক ভাবে, ওইটার উপরে ফিট করা হবে। কিন্তু সমাজে একটা জেনাকে প্রমোট করা হয়েছে কিসের মাধ্যমে? প্রেম এবং ভালোবাসা দিয়া, ফ্রি মিক্সিং, অবাধ মিলামেশা। আল্লাহ, এই সব কিছুর পিছনে রাষ্ট্রীয় কর্ণধর যারা, ওনারা জবাব দিবেন। এই ব্যবস্থাপনাগুলো কে করবে? ইমাম, মসজিদের কমিটি, কে করবে? এটা রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ যারা আছেন ওনারা এই ব্যবস্থাগুলো করবেন। রাসূল আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন কিছু লোক একটা রক্তের নদীর মধ্যে সাঁতার কাইটা দিক বিদিক ছুটাছুটি করতেছে, আর এদেরকে কিনার থেকে পাথর মারা হইতেছে। এই পাথর মাইরা কিনার থেকে পাথর মাইরা এদেরকে আবার মাঝখানে পাঠাই দিতেছে। এরা আবার কিনারে আসতেছে, আবার পাথর মেরে এদেরকে ক্ষতবিক্ষত করে মাঝখানে পাঠানো হইতেছে। এদের শরীরের বিবরণ আল্লাহ রসুল দিলেন, বলেন যে এদের পেটটা এক একটা বড় বড় অট্টালিকার মতো, এত বিশাল এদের এক একটা পেট। আর এই পেটের মধ্যে কি আছে? সাপ। এটা ঠান্ডা লাগবে মনে হয়, এটা দিলেন, এটা খুলে দেন, সামনে কাতারে সব মুরব্বিত। আল্লাহ রসুল বলেন তাদের পেটের মধ্যে সাপ দেখা দিতেছে, সাপ বিচ্ছু কিলবিল করতেছে। পেটটা কেমন? বিশাল অট্টালিকার মতো। এটা নিয়ে সে নড়াচড়া করতে তার কষ্ট হইতেছে, কিন্তু সে যখনই পাড়ে আসে তখনই তাকে পাথর মাইরে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হইতেছে। রাসূল বলেন এই শাস্তি কেন? এরা কারা? তো বলে যে এরা আপনার উম্মতের সুদখোর, ঘুষখোর। এই লোকগুলো দুনিয়াতে মানুষের মাল আত্মসাৎ করছে, সুদি কারবারে জড়িত ছিল। সুদের এমন ভয়াবহতা, আল্লাহ রসুল বলেন সুদের কারবারে যে জড়িত হবে তার সবচেয়ে নিম্নমানের শাস্তি হইল তার আপন মায়ের সাথে জেনা করার সমান। আর সর্বোচ্চ শাস্তিটা হলো কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। এই ব্যাংকিং সিস্টেমগুলো ইসলামী নাম দেখ, ইসলামী নাম না, একদম কোরআন নাম দিল। বর্তমান যে কারেন্সি চলমান আমাদের সমাজে, এই কারেন্সির উপরে কখনো সুদমুক্ত কোনো ব্যাংকিং প্রতিষ্ঠা হতে পারে না, এটার উপরে পারবেই না। আপনার ইসলাম নাম দিলে কি ইসলাম হয়ে যাবে? মদের বোতলের উপরে হালাল লেখা দিলে কি হালাল হয়ে যাবে? এটা কনসেপ্টটা রাখতে হবে যে ইসলামী নাম দিলেও এটা ইসলাম পরিপূর্ণ নয়। তবে ঠেকার কাজ নাই মামা থেকে কানা মামা ভালো। ব্যাংকিং লেনদেন এখন করতে হবে। রাষ্ট্রের চলমান শক্তি যে চারটা জিনিসের উপরে, এই আমদানি রপ্তানি, এটা আপনি ব্যাংকিং সিস্টেম ছাড়া করতে পারবেন না। এই ব্যাংকিং সিস্টেমে যেহেতু যাবেন, তো সেখানে আপনি দেখবেন অন্য অন্য ব্যাংকিংগুলো সুদ দিতেছে 10%, সেখানে ইসলামী ব্যাংক সুদ দিতেছে মাত্র 3%। ওই সময় আপনার কারবার, ট্রানজ্যাকশন এটা করবেন কিসের মাধ্যমে? ইসলামী ব্যাংকের মাধ্যমে। তবে এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখবেন যে আমি ঠেকাই পুরে কাজটা করতেছি, ইসলামী ব্যাংক এটা পরিপূর্ণ সুদমুক্ত নয়। এই কনসেপ্টটা রাখি আপনি এই লেনদেনটা করবেন। অন্যান্য ব্যাংকও তো সুদি কারবার করতেছে, তারা সুদি কারবার বইলা করতেছে, আমরা সুদি কারবার করতেছি। আর ইসলামী ব্যাংকওয়ালাদের থিওরি হচ্ছে আমরা যতটুকু সাধ্য চেষ্টা করতেছি সুদমুক্ত একটা ব্যাংকিং ব্যবস্থা করার জন্য। এই ব্যাংকিংয়ের সিস্টেমটা হচ্ছে এরা ম্যানিপুলেট করে আপনার পকেটের টাকাটা আরেকজনকে দিয়ে দেয়। এই ব্যাংকিং, এই সুদের সবচেয়ে বড় বেসিক যে জিনিসটা, বড় লোক ধনী, সে সবসময় ধনী হতে থাকে, গরিব আরো দিন দিন কি হতে থাকে? গরিব হতে থাকে। আচ্ছা, রাসূল সামনে গেলেন, রাসূলকে এই জাহান্নামের সমস্ত বিবরণগুলা দেখানো হয়েছে। জাহান্নামীদের আল্লাহ তাআলা জাহান্নামীদের একটা চিত্র উঠায় ধরছেন সূরাতুজ যুখরুফের মধ্যে। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে এই কিয়ামতের এই কঠিন পরিস্থিতি, 120টা কাতার হবে হাসরের মাঠে বিচার করার জন্য। 120টার মধ্যে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 80টা কাতার বরাদ্দ থাকবে। আল্লাহ রসুল বলেন একজন ফেরেশতা আসলো, আইসা আমাকে বলে
আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাগায়্যারনি বাইনা আন ইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। একজন ফেরেশতা রাসূলের দরবারে আসে, আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ, সরাসরি আল্লাহর আদিষ্ট হয়ে আমি আপনার কাছে আসছি। আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছে। একটা অপশন, আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন বিনা হিসাবে, এক নাম্বার অপশন। দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, সুপারিশের অধিকারী বানাবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। হাশরের মাঠে সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়ানো থাকবে। কত কঠিন পরিস্থিতি হবে, বিক্ষিপ্ত এলোমেলো সবাই দাঁড়ায় আছে, এটার ভয়াবহতার চাইতে সারিবদ্ধ আকারে সবাই দাঁড়ায় আছে। ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব এবং ফেরেশতারা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নামকে টাইনা আনা হবে, ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে পেঁচানো থাকবে, বাঁধা থাকবে। এক একটা শিকলের ভিতরে আংটা হবে ৭০,০০০, প্রতিটা আংটাকে টাইনা ধরে রাখবে ৭০,০০০ ফেরেশতা। এরপরেও জাহান্নাম এদের ভিতর থেকে ছুঁইটা বাহিরে চলে আসবে। এই যে আজকে ঠান্ডার এই পরিমাণ বাইরে গেছে, এটা কি জাহান্নাম আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ এত গরম বানাইছেন আমার ভিতরে, এত গরম উত্তপ্ত, এটা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ ১০০০ বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছেন, এই আগুনটা হয়ে গেছে সাদা, ইসওয়াদ্দাত ওয়াজহু, তার কালার রংটা হয়ে গেছে ইবিয়াদ্দাত, সাদা। এরপরে আল্লাহ তাআলা আরো ১০০০ বছর এটাকে জ্বালাইছেন, ইহমাররাত ওয়াজহু, এই জাহান্নামের রংটা লাল বর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহ আরো ১০০০ বছর জ্বালানোর পরে এই আগুনের রংটা হয়ে গেছে ইসওয়াদ্দাত, কালো। ৩০০০ বছর জ্বালানোর পরে জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই গরম, এই উত্তপ্ত, এটা আমার বডিতে আর সহ্য করতে পারতেছি না, আমাকে একটু ঠান্ডা ভাব নেওয়ার সুযোগ দেন। আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি দুইটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস জমিনে ছাড়বা আর একটা নিঃশ্বাস টান দিবা। তো জমিনের মধ্যে যখন জাহান্নাম তার নিঃশ্বাসটাকে ছাড়ে, জাহান্নাম কোথায়? পৃথিবীর নিচে। জান্নাত কোথায়? উপরে। জমিনের ভিতরে নাফসুন ফিস শীতা ওয়া নাফসুন ফিস সাইফ, সে একটা শ্বাস টান দেয় শীতকাল, যখন শ্বাসটা টান দেয় তখন পৃথিবীর সব গরম সে নিয়ে যায়, গরম তখন -ডিগ্রিতে চলে, পৃথিবীতে তখন ঠান্ডা হয়ে থাকে। আর যখন সেই গরম ছাড়ে, নিঃশ্বাসটা ছাড়ে, তখন পৃথিবীর এই জমিনটা উত্তপ্ত হয়ে থাকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আবরিদু বিয-যুহরি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমকাল আসলে তোমরা জোহরের নামাজটাকে একটু বিলম্ব করো, কারণ জোহরের সময় যেই গরম উত্তপ্ত ভাবটা থাকে, এটা জাহান্নামের নিঃশ্বাসের একটা ভাস্প। জমিনে ভূমিকম্প হয় না? গত সপ্তাহে বলছিলাম, বিজ্ঞান ৯টা কারণ উল্লেখ করছে 9 এর বইতে। 9টার মধ্যে একটা হচ্ছে জমিনের ভিতরে ভাস্প তৈরি হয়। জমিনের অনেকগুলো লেয়ার আছে, প্রতি 1 মাইল পরপর 30 ডিগ্রি সেলসিয়াস জমিনের নিচে তাপমাত্রা বাড়ে। কারণ কি? নিচে কি? জাহান্নাম। যত নিচে নামবে তত কি? গরম। প্রতি 1 মাইল পরপর কত ডিগ্রি? 30 ডিগ্রি সেলসিয়াস কি বাড়ে? 30 ডিগ্রি তাপমাত্রা বাড়ে। তো জমিনের অনেক সময় নদী পথ কাটার কারণে, নদী পথ এদিক সেদিক করার কারণে পানির কিছুটা অংশ ওই বাষ্পের সাথে যায়, একসাথে হয়ে যায়। এই গরম বাষ্প আর পানি যখন একসাথে হয়, গরম এবং পানি দুইটা একসাথে হওয়ার পর ওখানে একটা বুদবুদ তৈরি হয়, ওখানে একটা বাষ্প তৈরি হয়, তখন ওই জায়গাটাতে একটা ভূমিকম্প হয়। এটা বিজ্ঞানের গবেষণা। বাকি আমাদের বিশ্বাস, ভূমিকম্প কে দেন? আল্লাহ। নদীর কথা আসছে, আমাদের ফেনী নদীর ওই পাশে একটা এক্সক্লুসিভ জোন, শুনছেন কিনা আপনারা? এটা ভারতকে দেওয়া 15,000 একর, 15,000 একর জমি ভারতকে দেওয়া। ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের একদম মুখে 15,000 একর জমি ভারতকে দেওয়া, এক্সক্লুসিভ জোন বলে এটাকে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম জোন থাকে। এই জোনগুলোর নিয়ম হচ্ছে, রাষ্ট্রীয় বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আইসা আমাদের রাষ্ট্রে ব্যবসা করে, ব্যবসায়ের জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন জায়গায় জোনগুলো দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রের নিয়ম হচ্ছে, কোনো একটা রাষ্ট্রকে এককভাবে মালিকানা দেওয়া যাবে না। যেমন এখানে যদি একটা জোন দেওয়া হয়, এখানে চায়না, চীন, জাপান, আমেরিকা, ভারত সবাই এখানে থাকতে পারবে, এককভাবে কাউকে দেওয়া যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের ফেনী নদীর ওই পাশে যে জোনটা আছে, এক্সক্লুসিভ জোন, এটা পুরাটা এককভাবে ভারতকে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, কোনো কারণবশত যদি ফেনী নদীর বাঁধটা ভাঙে, এই গেটটা যদি ছুটে, অটোমেটিকলি বঙ্গোপসাগরের সাথে অ্যাডজাস্ট হয়ে এই চট্টগ্রাম পুরা পার্বত্য অঞ্চলটা আমাদের বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে পুরাটা।
তো ক্ষমতার রদবদল হয়েছে, রাষ্ট্রের এখনো অনেক অবকাঠামো আমাদের সংস্করণের কাজ বাকি আছে। আল্লাহ আল্লাহ রসুল জাহান্নামীদের বর্ণনা দিতেছিলেন যে জাহান্নাম তার একটা নিঃশ্বাস জমিনে ছাড়ে, তাই আমরা গরম সহ্য করতে পারি না। আবার নিঃশ্বাস যখন টানে তখন -ডিগ্রি চলে উপরে, এই যে এখন শীত ঠান্ডা। এই জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, লম্বা বর্ণনা, 120টা কাতারের 80টা হবে আল্লাহ রসুলের উম্মতের। হঠাৎ করে রাসূল হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন, আর হাউজে কাউসারের মালিক একমাত্র কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই হাউজে কাউসারটা কার? আল্লাহ রসুলকে দেওয়া হবে। পানি পান করাইতে থাকবেন, পান করাইতে থাকবেন, একটা পর্যায়ে হঠাৎ করে একটা চাদর এসে পুরা সব উম্মতকে ঢেকে নেবে। আল্লাহ রসুল বলবেন, আল্লাহ এটা তো আমার উম্মত, হাউজে কাউসারে পানি পান করতে আসছে। সবার এখানে একটা নেম প্লেট থাকবে, কার আমল কত পার্সেন্ট এটা এখানে লেখা থাকবে। ওই 5 নাম্বার থাকলেই আপনি হাউজে কাউসারের লাইনে ঢুকতে পারবেন, নাহলে আপনি হাউজে কাউসারের লাইনে ঢুকতে পারবেন। হাসরের মাঠের হিসাবগুলো একদম সহজ। দেখেন আল্লাহ রসুল বলেন মুমিনদের জন্য হিসাব ইয়াসিরা, একটা তসবিহ ছিঁড়ার পরে দানাগুলা পড়ছে, সবগুলা পড়ে যাওয়ার পরে এই দানাগুলো আবার আগের জায়গায় ফিট করতে যতটুকু সময় লাগবে, পুরা হাসরের মাঠের 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, এই 50,000 বছর একজন মুমিনের কাছে এতটুকু মনে হবে। আর যে প্রকৃতপক্ষে কাফের হবে তার জন্য 50,000 বছর একদম 50,000 বছরই মনে হবে, 1 সেকেন্ডও কম হবে না। আর কেয়ামতকে কেয়ামত কেন বলা হয়? এই 50,000 বছর মানুষ 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ বসতে পারবে না, দাঁড়ানো থাকবে। কেয়াম মানে কি? দাঁড়ানো। এই দাঁড়ানো থেকে কেয়াম থেকে কেয়ামত। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি পৃথিবী থেকে চলে আসার পর এই সমস্ত উম্মতগুলা আপনার ধর্মের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। আল্লাহ রসুল বলবেন, সহকান সহকান, দূর হও দূর হও, আমার এখান থেকে দূর হও, আমার এত কষ্টের দিন ইসলাম তোমাদের কাছে রেখে আসছি। তাইফের ময়দানে যে রক্ত ঝরাইছি, আমার নাতি 2টা কারবালার ময়দানে শহীদ হয়েছে, এত কষ্টের, এত শ্রম, এত রক্ত পিচ্ছিল একটা রাস্তার উপরে ইসলামকে রেখে আসছি। তুমি মুসলমান পরিচয় দিয়া গণতন্ত্রের ডিলারশিপ কিভাবে হও? তুমি সহকান সহকান, দূর হও দূর হও। গণতন্ত্র কার আইন প্রতিষ্ঠা করবে? গণতন্ত্র কার আইন প্রতিষ্ঠা করে? আল্লাহর আইন না মানুষের আইন? আপনি মুসলমান হয়ে গণতন্ত্রের ওখানে দাঁড়াইতেছেন কিভাবে? এটা তো মানে স্পষ্ট একটা বিষয়, অস্পষ্টের কোনো সুযোগ আছে? গণতন্ত্রের যারা দাঁড়াইতেছেন ওনারা কি মানুষের আইন প্রতিষ্ঠা করবেন না আল্লাহর আইন? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যে এরা আপনি চলে আসার পরে আপনি যে ইসলামকে এত কঠিন রক্ত পিচ্ছিল রাস্তার উপরে রেখে আসছেন, এরা পুরা ইসলামটাকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রসুল বলবেন, সহকান সহকান, দূর হও। কিয়ামতের হাসরের মাঠের পরিস্থিতি কায়েম হবে। وأما من أوتي كتابه بشماله فيقول هاؤم اقرءوا فيقول يا ليتني لم أوت كتابيا। যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ রাসূল বিবরণ দেন, বলেন যে এভাবে পেটের ভিতর দিয়ে তার হাতটা ঢুকাবে। বডি তো হবে বিশাল, এই ছোট্টখাটো বডির ভিতরে ওই দিন শাস্তি দেওয়া হবে না, বডি হবে বিশাল। এই ভিতরে হাতটা ঢুকাবে, মেরুদণ্ডের ভিতর দিয়ে হাতটাকে টান দিয়ে বের করে তারপর সিল মারবে বাম হাতের। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে চিৎকার দিয়া বলবে, আহ বিচার দিবসটা যদি না সংগঠিত হইতো। পৃথিবীতে তো ধারণা করছি সংগঠিত হবে না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো না, আমার লাশকে মানুষ পুড়াইয়া ফেলছিল, আজকে তো দেখি সকল মানুষের সামনে দাঁড়ায়া আমলনামা বাম হাতের মধ্যে দিয়ে দিছে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে কত রাজত্ব ছিলাম, দুনিয়াতে এমপি ছিলাম, মেম্বার ছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, এই রাজত্ব কোনো কাজেই আসলো না। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লু, ধরো ওকে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, তার মাথার উপরে একটা চুলের খোপা থাকবে, ফেরেশতারা এই খোপাটাকে ঘুরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত পড়তে আল্লাহর রাসূল বলেন 500 বছর সময় লাগবে। জাহান্নামে যাওয়ার পর সে ডাকবে, জাহান্নামের যে দারোগা আছে, প্রহরী, এদেরকে ডাকতে থাকবে। আল আমাশ একজন মুফাসসির, বিখ্যাত মুফাসসির, উনি ওনার কিতাবের মধ্যে বলেন 1000 বছর ডাকবে। ডাকার পরে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের প্রহরীরা তাকে ডাক দিয়া বলবে, এই জাহান্নামী, তোমাদের কাছে কি নবী রাসূলুল্লাহ যায় নাই? নবীর ওয়ারিসরা কি যায় নাই? বলে নাই তোমাদেরকে? আল্লাহর বিধান কি তোমাদের সামনে দাঁড় করায় নাই? তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই তারা গেছিল।
ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন তো বুঝি নাই, আজকে বুঝতেছি আল্লাহ তাআলার আযাব কাফেরদের উপরে বাস্তবায়ন হয়ে গেল। এরপরে জাহান্নামের মালিককে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকযি রাব্বিক। মালিককে ডাকবে, জাহান্নামের যে মালিক, দারোগা, মূল মালিক যে থাকবে তাকে ডাকবে। 1000 বছর পর মালিক জবাব দিবে। জবাব দিবে কি? সে বলবে লিয়াকযি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আমাদের মরণ দিয়ে দিতে। লিয়াকযি আলাইনা রাব্বুক মানে কি? তোমার রবকে বলো আমাদের কি দিয়ে দিতে? মরণ দিয়ে দিতে। মরণ কি আছে? নাই। মালিক বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, চুপচাপ এখানে বসে থাকো। এরপরে তারা নৈরাশ হয়ে আল্লাহকে ডাকবে। কয়েক লক্ষ কোটি কোটি বছর পর আল্লাহকে ডাকার পর আল্লাহ জবাব দিবে কি সমস্যা? ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। তারা বলবে আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, এবার আযাবটা একটু কমায়া দেন। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। জাহান্নামে কমানোর কোনো অপশন নাই, শুধুমাত্র বাড়ানির ভলিউম থাকবে আযাবের। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ক্বালাত সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। কোটি কোটি বছর পর আল্লাহ জবাব দিতেছেন। হাসরের মাঠের একদিন হবে 50,000 বছর, বাকি দিনগুলা হবে এক একটা দিন 1,000 বছর। এই হিসাবে কয়েকশো কোটি বছর পর আল্লাহ জবাব দিতেছেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। নিমু খারাপ, চুপ, ওই মুখে আমাকে আল্লাহ বলে ডাকবি না, চুপচাপ ওখানে বসে থাক, কোনো কথা বলার সুযোগ নাই। ওই সময়ের পরিস্থিতিটা চিন্তা করেন, কি কঠিন পরিস্থিতি হবে। জাহান্নামীদের যখন জাহান্নামে সিদ্ধান্ত হবে তখন তারা বলবে ক্বালু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে একটা শুনেন, আলোচনা শেষ করতেছি। তারা আল্লাহকে বলবে আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামের ফয়সালা হইছে মানলাম, যাদের কারণে জাহান্নামে গেছি, যাদের একটা সিঙ্গারা দিবে, একটা সমোসা দিবে, একটা কলা দিবে, একটা পাউরুটি দিবে বইলা সকাল থেকে বিকাল পর্যন্ত মিছিলের পিছনে দৌড়াইছে, ওদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দিয়ে শোয়া দেন, এদের উপরে পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। যে সমস্ত নেতারা এই যুবকদেরকে ব্যবহার করতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি এই যুবকগুলাকে দুনিয়ার কাজে ব্যবহার করার পাশাপাশি যদি নামাজি বানান তাহলে হয়তো বাঁচতে পারেন। আর যদি নামাজি বানানো বাদ দিয়া নামাজের টাইমে মিছিল মিটিংয়ে লাগাই দেন এই যুবকদেরকে, ওই দিন এই যুবকরা আপনাদেরকে শোয়াবে, আপনাদের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে। এটা কোরআনের আয়াত, আল্লাহ যেটা বলছেন এটাই চূড়ান্ত হবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এক চুল পরিমাণে দিক সেদিক হবে না। সময় খুব কঠিন এক সিচুয়েশন পার করতেছি। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, খেলাফা প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা সুবর্ণ সুযোগ আগামী 200 বছরও বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে না। তবে মনে রাখবেন, ওই ঝাটিয়ার হুজুর গত শনিবারে মহিউসুন্নাহ মাদ্রাসা একটা প্রোগ্রাম হলো না, ওইখানের একজন আলেম রশিদিয়ার মুফতি ফয়জুল্লাহ সাহেব সহ অসংখ্য আলেমের ওস্তাদ, উনি আফসোস করে বলছেন যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এটা আপনাদেরকে বুঝাইতে পারছি, কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম করা যে ফরজ এটা আমরা হুজুররা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আল্লাহ, 6টা জায়গায় আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিছি, তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করব। সবাইকে জবাবদিহি করতে হবে। দৌড়ান, ক্ষমতায় যান, কোনো আফসোস নাই, তবে ক্ষমতায় কার নেতৃত্বে যাচ্ছেন, কি বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় যাচ্ছেন, 5টা প্রশ্নের জবাব কিন্তু হাসরের মাঠে দিতে হবে। আর এই যুবক নিজেকে যুবক মনে করতেছে বয়স হয়ে গেলে তখন হজ জাকাত সবকিছু করবো। মনে রাখবেন, বাংলা একটা কথা বলে যে হয় না 9 বছরে সে হয় না 90 বছরে। এখনই সুযোগ, ওই হাসরের মাঠের ওই কঠিন পরিস্থিতির মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। যুবক, ওই 7 শ্রেণীর মধ্যে তুমি একজন। রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। ইসলাম কায়েম করার জন্য যদি খেলাফতের পিছনে দৌড়ায়, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, এই জন্য সে সকাল থেকে সন্ধ্যা মিছিল মিটিং সব করবে, মনে রাখবেন এই সব কিছুর পিছনে তার সওয়াব হবে। সে রাষ্ট্রে কি কায়েম করতে চাইতেছে? ইসলাম করতে চায়। আর ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এর ডেমোক্রেসির এই বস্তা পচা তন্ত্র যদি প্রতিষ্ঠিত করতে যায়, তো যেটাই করুক সে ওইটা প্রতিষ্ঠিত করার জন্য ওয়াজের মাহফিলে বৈশাও যদি বক্তব্য দেয়, সেটা কি হবে? গুনাহ হবে। সেটা কি হবে? গুনাহ হবে। এজন্য সিদ্ধান্ত নাও, যৌবনের সময় এখন এটা, এই সময়টা আল্লাহর ইবাদতের পিছনে কাটায় দাও। শক্তি, বাহাদুরি, পাওয়ার, এই এমপি মন্ত্রীর চেয়ার, এটা দিয়ে কি হবে? ইলেকশন করছেন, 3 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করে কোটি কোটি টাকা খরচ করছেন, এই চেয়ারে বসছেন, যেদিন বসছেন সেদিনকে আপনার মৃত্যু হতে পারে না? আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা সবাইকে কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআহ 4 জায়গা শুনুন।